হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে এমন দুটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স আলোচনা করব, না দেখলেই একটি গুরুত্বপূর্ণ 5 মার্কস হাতছাড়া হবেই হবে। এটা লার্নিং ইংলিশ পিলারের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনের অন্তর্গত। 6 সেমিস্টার ইংলিশ মেজর পেপার 2, কল্যাণী ইউনিভার্সিটি। ইংলিশ ড্রামা ফ্রম 18th century to the present, 19th century unit 1 Riders to the Sea by G.M. Sinig. Marks 5. Explore the significance of the characters names in Riders to the Sea. This is the most important 5-mark questions of your final exam. In Riders to the Sea, G.M. Sinig assigns names to the characters. Riders to the Sea নাটকটিতে G.M. Sinig কতগুলো চরিত্রের নাম উপস্থাপন করেছেন। That carry যেটা বহন করে সিগনিফিক্যান্ট, সিম্বলিক অ্যান্ড থিমাটিক ওয়েট, যেটা প্রতীকীগত এবং বিষয়বস্তুর দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্ট্রিবিউটিং টু দ্য ওভারঅল ডেপথ অফ দ্য প্লে, চরিত্রের নামগুলোই এই নাটকের গভীরতাকে প্রকাশ করে। দ্য নেম অফ দ্য ক্যারেক্টার্স, চরিত্রগুলোর নামগুলোই ইন দিস ট্র্যাজেডি, এই বিয়োগান্ত নাটকটির মধ্যে আর নট আরবিটারি but rather purposefully chosen to enhance the explorations of the play's themes and the character fates. এবং এই নাটকটার বিষয়গত এবং চরিত্রগুলোর যে নিয়তি, সেই নিয়তিগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এই চরিত্রগুলোর নামগুলোই। মৌরিয়া দ্য ম্যাট্রিয়ার্ক অফ দ্য ফ্যামিলি, মৌরিয়া হচ্ছে এই পরিবারের একটি মাতৃসুলভ চরিত্র। হ্যাজ এ নেম ডিরাইভ ফ্রম দ্য আইরিশ ওয়ার্ড মেয়ার, আইরিশ শব্দ মেয়ার থেকে মৌরিয়া নামটার উৎপত্তি হয়েছে। হুইচ ইজ এ ফর্ম অফ দ্য নেম মেরি, যেটা আগে নাম মেরি নামে অভিহিত ছিল। মেরি ইজ এ হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্ট নেম ইন ক্যাথলিজম, ক্যাথলিজমের মধ্যে ঐতিহাসিকগতভাবে মেরি শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওপেন অ্যাসোসিয়েটেড, যেটা নিযুক্ত উইথ দ্য থিমস অফ সাফারিং, এই নাটকের কষ্ট, কম্প্যাশন জটিলতা অ্যান্ড এন্ডিওরেন্স এবং সহ্যনীয়তা, মানে মৌরিয়া নামক চরিত্রটিকে অত্যন্ত কষ্ট, দুঃখ সব কিছুই সহ্য করতে হয়েছে, কারণ মৌরিয়া হ্যাড লস্ট হিজ 6 সন্স ইন দ্য সি, সমুদ্রের মধ্যে সে তার 6জন পুত্রকে হারিয়েছিল। মৌরিয়া লস্ট হার 6 সন্স ইন দ্য সি। ইভেন মৌরিয়া হ্যাড লস্ট হার হাজব্যান্ড ইন দ্য সি। মৌরিয়াস ক্যারেক্টার এম্বডিজ দিস কোয়ালিটি as she grapples with the recurring tragedy inflicted by the sea. মৌরিয়ার চরিত্রটি বারবার বিয়োগান্ত বা দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সমুদ্রের কারণে। মিররিং দ্য এন্ডিওরেন্স অ্যান্ড সাফারিং অফ দ্য বিবলিক্যাল মেরি, দ্য নেম ক্যাথলিন, ক্যাথলিন নামটা গিভেন দিয়েছিল টু ওয়ান অফ মৌরিয়াস ডটার, মৌরিয়ার একজন কন্যা, মৌরিয়ার একটি কন্যাকে ক্যাথলিন নাম দেওয়া হয়েছিল। ইজ অ্যান অ্যাঞ্জেলিসাইজড ফর্ম অফ দ্য আইরিশ নেম কেইটলিন, মানে প্রথম আইরিশ শব্দ কেইটলিন থেকে ক্যাথলিন নামটির উৎপত্তি হয়েছে। ডিরাইভড ফ্রম ক্যাথারিন, ক্যাথারিন থেকেও সংগৃহীত হয়েছে। ক্যাথারিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ পিউরিটি অ্যান্ড ইনোসেন্স, ক্যাথারিন হচ্ছে অত্যন্ত শুদ্ধতা এবং অজ্ঞতার প্রতীক। কোয়ালিটি, কিন্তু গুণাবলীগুলো দ্যাট জাক্সটাপোজ, বিপরীত দিকে অবস্থান করে দ্য হার্স রিয়েলিটিস, অত্যন্ত কঠিন বাস্তবিকতা ফেস সম্মুখীন হয় বাই দ্য ক্যারেক্টার্স, ওই চরিত্রগুলোর দ্বারা। বাট অলসো হাইলাইট, কিন্তু আরও চিহ্নিত করে দেয়ার ভালনারেবিলিটি ইন দ্য ফেস অফ দ্য সিজ রিলেন্টলেস পাওয়ার, কিন্তু সমুদ্রের মধ্যে সমুদ্রের যে অনুতপ্তহীন ক্ষমতা, সেই ক্ষমতার কবলে বলিয়ান হয়। বাটলে দ্য নেম অফ মৌরিয়াস সন, মৌরিয়ার ছেলের নাম বা সন্তানের নাম হচ্ছে বাটলে, ইজ ডিরাইভড ফ্রম দ্য আইরিশ নেম বার্থলোমিউ, তাহলে আইরিশ শব্দ বার্থলোমিউ থেকে বা আইরিশ নাম বার্থলোমিউ থেকে বাটলে নামটির উৎপত্তি। বার্থলোমিউ ইজ এ বিবলিক্যাল নেম, বার্থলোমিউ হচ্ছে একটি বিবলিক্যাল অর্থাৎ বাইবেল নেম। ওপেন লিঙ্ক, যেটা সর্বদাই নিযুক্ত টু কারেজ, উৎসাহ অ্যান্ড স্ট্রেংথ, ক্ষমতার সাথে। বাটলেজ ক্যারেক্টার ডিসপাইট হিজ ইয়থ, বাটলের চরিত্র তার যৌবন সত্ত্বেও বা যুবক থাকা সত্ত্বেও রিফ্লেক্ট, প্রতিফলিত করে দিস কোয়ালিটিজ, এই গুণাবলীগুলো অ্যাজ হি ভেঞ্চার্ড ইনটু দ্য সি, যেমন করে তিনি সমুদ্রের দিকে সাহসের সাথে রওনা দিয়েছিল। রিপ্রেজেন্টিং, প্রকাশ করে দ্য পারপিচুয়াল সাইকেল, চিরস্থায়ী একটি চক্র অফ ইয়থফুল স্যাক্রিফাইস, তার যৌবনের
যে চিরস্থায়ী অবস্থান সেটাকে তিনি ত্যাগ করেছিলেন। টু দ্য ফোর্স অফ নেচার, প্রকৃতির ক্ষমতার কাছে। দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্যারেক্টার্স নেম, এই নাটকের মধ্যে চরিত্রগুলোর নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাইডার্স টু দ্য সিয়ে ইজ নট মেয়ারলি লিঙ্গুইস্টিক, এটা কোনো শব্দার্থবিদ্যা নয়, বাট এক্সটেন্ড, কিন্তু এটা প্রসারিত করে টু দ্য কালচারাল, সংস্কৃতি, রিলিজিয়াস, ধর্মীয় অ্যান্ড থিমাটিক লেয়ার্স, এবং বিষয়গত স্তর অফ দ্য প্লে, নাটকের। অ্যাডিং, যুক্ত করে, ডেপথ, গভীরতা, অ্যান্ড নয়েন্স টু দ্য এক্সপ্লোরেশনস অফ লস, ফেট, ভাগ্য, নিয়তি বা ভাগ্য, সব কিছু হারিয়ে যাওয়ার একটি বিশ্লেষণমূলক ভাবধারাকে তিনি তুলে ধরেছেন জেমস সিনিক। অ্যান ইনস্কেপেবল সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ ইন দ্য কনটেক্সট অফ দ্য আনফরগিভিং সি, এই অমার্জনীয় সমুদ্রের মধ্যে মৃত্যু অবসম্ভাবিক ছিল। নোবডি ক্যান এসকেপ ফ্রম ডেথ অ্যাকর্ডিং টু দ্য রাইডার্স, অ্যাকর্ডিং টু দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট জেমস সিনিক। তাহলে প্রখ্যাত নাট্যকার জেমস সিনিকের মতানুযায়ী কেউই কিন্তু পালাতে পারেনি এই সমুদ্রের কবলিত অবস্থা থেকে। অর্থাৎ মৃত্যুর কাছে প্রত্যেক পুরুষ জাতিকেই মাথা নত করতে হয়েছে এই নাটকের মধ্যে। এভরি লিভিং ক্রিয়েচার্স ক্যান নেভার এসকেপ ফ্রম ডেথ, আমরা জানি প্রত্যেক মনুষ্য জাতি মৃত্যু থেকে কেউই পালিয়ে বাঁচতে পারে না। When their duration is finished, they takes their farewell from the earth, প্রত্যেকেই পৃথিবী থেকে বিদায় নেয়। But in this play, all the male character has taken their farewell from the earth by the unforgiving sea, according to the dramatist, famous dramatist or the popular dramatist James Sneak. Next questions, 5 মার্কসের এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সামে আসবে। বিগত সেমিস্টারগুলোতে 5th সেমিস্টারে প্রত্যেকটা পেপারে তোমরা দেখেছো লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস কতখানি গুরুত্বপূর্ণ ছিল। 100% এমনকি 2 মার্কসের কোয়েশ্চেন্সগুলোও কমন ছিল। স্টুডেন্ট রিভিউ কমিউনিটি পোস্টে দেয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। ঠিক সেইভাবেই 6 সেমিস্টারের 3টে পেপার মেজর 1, 2, 3 সম্পূর্ণভাবে লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস রেডি আছে লার্নিং ইংলিশ পিলারের কাছে। ইতিমধ্যেই অসংখ্য ছাত্রছাত্রী এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করেছে। যারা পারচেস করতে ইচ্ছুক, আগাম থেকে প্রস্তুতি নিতে, ভালো বেস্ট অফ দ্য বেস্ট মার্কস পেতে, তারা অবশ্যই লার্নিং ইংলিশ পিলারের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করতে পারো। নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে 8514897926, এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এটা কোনো বিজ্ঞাপনের ভাষা নয়, কিছু স্টুডেন্ট প্রত্যেক কলেজেই লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস নিয়ে থাকে। তোমরা তোমাদের কলেজে সার্চ করলেই অনেকের কাছ থেকে পাবে তার জ্বলন্ত প্রমাণ পাবে। সুতরাং দেরি না করে আগাম থেকে প্রস্তুতি নেওয়ার জন্য, ভালো মার্কস পেতে, আজকের দিনে ভালো মার্কস পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কম্পিটিশনের যুগ, ভালো মার্কস না পেলে কেরিয়ার ফাঁকা কলসির মতো অবস্থা হবে। কারণ কম্পিটিশনের যুগ, শুধুমাত্র পাস করলেই যে ইংরেজি অনার্স পাস করেছি মানে বিরাট কাব্যতীর্থ পাস করে ফেলেছি, এমনটা নয়। ভালো মার্কস থাকলেই আজকে কম্পিটিশনের যুগে নিজেকে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে। যাই হোক, অনেক কথা বললাম। পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা দিয়ে প্রবেশ করছি। এক্সপ্লোর দ্য সিম্বলিজম অফ এভরিডে অবজেক্ট ইন দ্য প্লে সাচ অ্যাজ দ্য ক্লথেস অ্যান্ড দ্য ফিশিং গিয়ার। এই নাটকটার মধ্যে জেমস সিনিক কতগুলো প্রতীকী ব্যবহার করেছেন, কতগুলো সিম্বলিজম ব্যবহার করেছে। ইমেজারিও আছে, কিন্তু সিম্বলিজমের ব্যবহারটা সব থেকে বেশি। এটা শর্ট নোট আকারে 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, যে রাইট দ্য সিম্বলিজমস হুইচ ইজ ইউজ বাই জেমস সিনিক ইন দিস প্লে, এইভাবে আসতে পারে, অথবা এইটাও এইভাবে আসতে পারে। এক্সপ্লোর দ্য, অথবা এইভাবে আসতে পারে, এক্সপ্লোর দ্য সিম্বলিজম অফ এভরিডে অবজেক্ট ইন দ্য প্লে সাচ অ্যাজ দ্য ক্লথেস অ্যান্ড দ্য ফিশিং গিয়ার। এটা পার্টিকুলারলি মেনশন করে দিচ্ছে যে ক্লথেস এবং ফিশিং গিয়ারের সিম্বলিজমগুলো লিখতে হবে। ইন রাইডার্স টু দ্য সি, আনসারটা ইন রাইডার্স টু দ্য সি এভরিডে অবজেক্ট। রাইডার্স টু দ্য সি নাটকে প্রত্যেক দিন অবজেক্টস আর রিচলি ইমবিউড উইথ সিম্বলিজম। প্রত্যেকটা কর্ম প্রতীকীর সাথে ব্যবহার হয়, প্রতীকী রূপে প্রকাশিত হয়। সার্ভিং অ্যাজ poignant reminders of the character connections to the sea, their cultural traditions and the inevitability of loss. Among these objects, clothing and fishing gear carry significant symbolic weight, contributing to the overall depth of the play. Clothing is the play symbolism, the cycle of life and death, the careful selection
and preparations of clothing for those going out to sea. For the deceased are rituals that underscore the cyclical nature of existence of the Aran Island. The garments worn by the characters become emblematic of their destinies, with specific attention paid to the clothes of those who faced the sea, linking attire with the sea unpredictable and often fatal nature. The symbolism extend to the clothing of the deceased, reflecting cultural and religious acknowledgement of the journey from life to death. ফিশিং গিয়ারটা কি কিসের প্রতীক? ফিশিং গিয়ার ইনক্লুডিং নেটস অ্যান্ড ট্যাকলস এম্বডিজ দ্য ক্যারেক্টার্স ডিপেন্ডেন্স অন দ্য সি ফর সাস্টেনেন্স। দিস অবজেক্ট সিম্বলাইজ both the precarious nature of the livelihood and the inevitability of tragedy. The fishing gear becomes a double-edged symbol representing the source of their survival and the instruments of their demise. The meticulous care given to the object and the ritual associated with their use highlight the character's intimate relationship with the sea, reinforcing the idea that their lives are intricately woven into the ফেব্রিক অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটো কোয়েশ্চেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসবেই আসবে। হ্যাঁ, যারা লাস্ট মিনিট পেড ভিডিও সাজেশন সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই সাজেশনস লার্নিং ইংলিশ প্লেয়ারের সাজেশনস আমি নিজে প্রস্তুত করেছি অনলাইন এবং অফলাইন ক্লাস করার পাশাপাশি। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। অনলাইন ক্লাস চলছে ইতিমধ্যেই। যারা ডিউ থেকে যাবে যে 2-3টে চ্যাপ্টার হয়ে গেছে স্যার এইগুলো কীভাবে হবে, কিন্তু এগুলো আলাদা করে ক্লাস করিয়ে দেওয়া হবে, সুতরাং তোমরা অ্যাডমিশান চাইলেই নিতে পারো।